জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা ১ম এবং ২য় মেধা তালিকায় চান্স পাওনি, তাদের দুঃখ করার কোনো কারণ নাই। তাদের জন্য আরও ২ টি সুযোগ রয়েছে। সেটা হচ্ছে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপের মাধ্যমে তোমরা হচ্ছে পুনরায় কলেজ চয়েস দিতে পারবে এবং আজকের ভিডিওতে আমরা রিলিজ স্লিপ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। কিভাবে, কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবে। যারা মূলত হচ্ছে ১ম এবং ২য় মেরিট লিস্টে চান্স পাওনি, তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তোমরা আজকে জানো তোমাদের হচ্ছে ২য় মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্টটি হচ্ছে রাত ৯টার দিকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে নোটিশে দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে। এছাড়াও যারা হচ্ছে মাইগ্রেশন করেছিল ১ম মেধা তালিকা, তাদের রেজাল্টটা তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে এখনই দেখে নিতে পারো। তো তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপের বিষয়ে আমরা অলরেডি এখানে যেগুলো প্রশ্ন সাধারণত শিক্ষার্থীরা করে তার ভিতর হচ্ছে কারা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে, যেটা আমি প্রথমে বললাম। যারা হচ্ছে ১ম এবং ২য় মেধা তালিকায় চান্স পায়নি তাদের জন্য হচ্ছে রিলিজ স্লিপ এবং রিলিজ স্লিপের নিয়ম ও নির্দেশনাবলী, এছাড়াও আবেদনের নিয়ম, খরচ কত টাকা পড়বে, রিলিজ স্লিপের ফলাফল ও ভর্তি, ১ম রিলিজ স্লিপের সম্ভাব্য তারিখ এবং ২য় রিলিজ স্লিপ কবে দিতে পারে তার সম্ভাব্য তারিখ এবং এর ফলাফল। ১ম রিলিজ স্লিপে তোমরা যদি আবেদন করতে না পারো, সেক্ষেত্রে ২য় রিলিজ স্লিপের সুযোগ রয়েছে এবং এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বশেষ ধাপ। এখন তোমাদের ১ম যে প্রশ্নটি, সে প্রশ্নটি হচ্ছে কারা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে, সে বিষয়ে আমরা বলেছি। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে রিলিজ স্লিপের নিয়ম ও নির্দেশনাবলী। রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে তোমাদের হচ্ছে পুনরায় ৫টি কলেজ চয়েস দিতে হবে এবং রিলিজ স্লিপে আবেদনের সময় হচ্ছে বাধ্যতামূলকভাবে ৫টি কলেজ আলাদাভাবে সিলেক্ট করতে হবে। আসন সংখ্যা দেখে হচ্ছে তোমরা আবেদন করবে। প্রতিটা কলেজে বিষয়ভিত্তিক আসন সংখ্যা খালি আছে কয়টি, আবেদনের সময় হচ্ছে তোমরা সেটা স্ক্রিনে দেখতে পারবে এবং আসন সংখ্যা দেখেই হচ্ছে মূলত চয়েসটা দিবে। এটা হবে তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ। এবং পছন্দক্রম, প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা বিষয় পছন্দক্রম বা সাবজেক্ট চয়েস নির্ধারণ করতে পারবে এবং এই যে রিলিজ স্লিপ, সেটা আবেদনের জন্য তোমাদের হচ্ছে কোনো ফি লাগবে না, কোনো টাকা দেওয়া লাগবে না। শুধুমাত্র তুমি যদি কম্পিউটার থেকে করো, সেক্ষেত্রে কম্পিউটারের যে খরচ সেটা দিতে হবে। এবং আবেদনের নিয়ম হচ্ছে তোমরা যখন রিলিজ স্লিপের আবেদনটা শুরু হবে অনলাইনে, তখন হচ্ছে আগের যে রোল নাম্বার এবং পিন নাম্বার রয়েছে সেটাতে লগইন করতে পারবে এবং সেখানে লগইন করার পর হচ্ছে তোমাদের আবেদন অপশান দেখতে পারবে। রিলিজ স্লিপের আবেদনের জন্য হচ্ছে কোনো টাকা বা ফি দিতে হয় না। আবেদন ফর্মটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে এবং এটি হচ্ছে কলেজে জমা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে nuec.admission. এই ওয়েবসাইটে যেতে হবে এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর অনার্স বা ডিগ্রি পাস ট্যাবে গিয়ে হচ্ছে সঠিক রোল নাম্বার এবং পিন নম্বর দিয়ে অ্যাপ্লাই ফর রিলিজ স্লিপ অপশানে ক্লিক করতে হবে এবং এরপর ৫টি কলেজ এবং পছন্দ অনুযায়ী হচ্ছে বিষয় সিলেক্ট করে আবেদনটি সাবমিট করতে হবে, যেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে তোমরা যেভাবে আবেদনটি করেছিলে। তো এখন দেখো তোমাদের হচ্ছে রিলিজ স্লিপের যে ফলাফল, রিলিজ স্লিপের ফলাফল বা ভর্তি কবে থেকে শুরু হতে পারে। প্রথম রিলিজ স্লিপের ক্ষেত্রে রিলিজ স্লিপের ফলাফল সাধারণত হচ্ছে রিলিজ স্লিপের আবেদন শেষ হওয়ার কিছুদিন পর হচ্ছে রেজাল্ট দেওয়া হয় এবং রেজাল্ট দেওয়ার পর মেধা তালিকায় নাম আসলে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত ফি নিয়ে সরাসরি হচ্ছে কলেজে গিয়ে ভর্তিটা হতে হবে। এবং তোমাদের যেহেতু আজকে হচ্ছে ২১ মে রেজাল্টটা প্রকাশিত হয়েছে এবং মেধা তালিকা আজকেরা হচ্ছে প্রকাশিত হয়েছে এবং মাইগ্রেশনের রেজাল্টটাও প্রকাশিত হয়েছে। নিয়ম অনুযায়ী হচ্ছে ২য় মেধা তালিকার চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে হচ্ছে তোমাদের রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী সম্ভাব্য তারিখ হচ্ছে ২য় মেধা তালিকার ভর্তি পুরো শেষ হওয়ার ১ সপ্তাহের মধ্যে হচ্ছে নোটিশ দেওয়া হবে। সেই হিসেবে জুন মাসের ৩য় সপ্তাহে বা ২০শে জুনের পর হচ্ছে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যারা হচ্ছে প্রথম রিলিজ স্লিপে কোনো কলেজ পাবে না, তাদের জন্য রয়েছে ২য় রিলিজ স্লিপ এবং ২য় রিলিজ স্লিপে তোমাদের হচ্ছে একদম শেষ ধাপ। ২য় রিলিজ স্লিপেও তোমাদের পুনরায় একইভাবে হচ্ছে প্রথম রিলিজ স্লিপের আবেদনটা যেভাবে তোমরা করেছিলে সেভাবে হচ্ছে আবেদনটা করতে হবে। জুন মাসের শেষ সপ্তাহে হচ্ছে প্রথম রিলিজ স্লিপের আবেদনটা যদি শুরু হয়, সেটির রেজাল্ট এবং চূড়ান্ত ভর্তি হতে জুলাই মাসের মাঝামাঝি বা শেষ পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে ২য় রিলিজ স্লিপের নোটিশ বা ২য় রিলিজ স্লিপটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপের পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে হচ্ছে তোমাদের ২য় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হতে পারে। ২য় রিলিজ স্লিপের ক্ষেত্রে তোমাদের অবশ্য কয়েকটা নিয়ম রয়েছে। সেটা হচ্ছে তোমাদের ৫টি কলেজ চয়েস করতে হবে প্রথম রিলিজ স্লিপের মতো। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমরা যেহেতু প্রথম রিলিজ স্লিপে কোথাও চান্স পাওনি, সেক্ষেত্রে ২য় রিলিজ স্লিপের ক্ষেত্রে সরকারি যে কলেজগুলো রয়েছে সেই সরকারি কলেজগুলো বাদ দিয়ে তোমরা হচ্ছে
বেসরকারি যে কলেজগুলো রয়েছে ভালো, ভালো সেই কলেজগুলো চয়েস দিবে। সেক্ষেত্রে তোমাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আশা করি তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। মূলত মূল যে কথাগুলো সেটা হচ্ছে তোমাদের যারা হচ্ছে ১ম এবং ২য় মেধা তালিকায় চান্স পাওনি তাদের জন্য রিলিজ স্লিপের আবেদনের একটা সিস্টেম রয়েছে। তোমরা রিলিজ স্লিপের আবেদন করতে পারবে এবং রিলিজ স্লিপের আবেদন করার ক্ষেত্রে তোমাদের কোনো খরচ লাগে না, তোমাদের কোনো টাকা পয়সা লাগে না। রিলিজ স্লিপের আবেদনটা শুরু হলে তোমাদের ওয়েবসাইট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেই ওয়েবসাইটে নোটিশ দেবে। সেখান থেকে তোমরা নোটিশটা প্রকাশ হওয়ার সঙ্গে, সঙ্গে ওয়েবসাইটে গিয়ে তোমাদের রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগইন করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে এবং রিলিজ স্লিপের আবেদনটা শুরু হতে পারে হচ্ছে ২য় মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর। এখানে আমাদের একটা সম্ভাব্য তারিখ দিয়েছি, যে তারিখের ভিতর হচ্ছে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা হচ্ছে ২০ জুনের পর হচ্ছে ১ম রিলিজ স্লিপের আবেদনটা শুরু হতে পারে, অর্থাৎ জুন মাসের ২০ তারিখ থেকে। এবং এর পরবর্তীতে তোমাদের যদি ১ম রিলিজ স্লিপেও চান্স না হয় সেক্ষেত্রে ২য় রিলিজ স্লিপের ব্যবস্থা রয়েছে এবং ২য় রিলিজ স্লিপে তোমরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে শেষ ধাপ এবং ২য় রিলিজ স্লিপে তোমাদের হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা হচ্ছে আগস্টের ১ম সপ্তাহে হচ্ছে ২য় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হতে পারে। তো এই ছিল হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার রিলিজ স্লিপ সংক্রান্ত তথ্য। এবং তোমাদের আজকে হচ্ছে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেই রেজাল্টে কিন্তু খুব সহজে চেক করে নিতে পারো। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে এসে এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেখার জন্য অ্যাপ্লিক্যান্ট আইডি এবং হচ্ছে অ্যাডমিশন টেস্ট রোল নম্বরটা যদি দাও, রোল নম্বরটা দিয়ে এখানে যদি সার্চে ক্লিক করো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা দেখাবে। অনেকের দেখাচ্ছে যে তোমাদের ১ম মেরিট লিস্টে যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটাই দেখাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের হচ্ছে বলছি ৯টার পরে হচ্ছে ট্রাই করার জন্য। আজকে ২১ তারিখে হচ্ছে রাত ৯টার সময় তোমাদের রেজাল্টটা মূলত ওয়েবসাইটে দেওয়া হবে। এখানে দেখো উল্লেখই রয়েছে নোটিশে ওয়েবসাইটে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনার্স ট্যাবে গিয়ে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশানে রাত ৯টা থেকে হচ্ছে জানা যাবে ফলাফলটি। অর্থাৎ ২য় মেধা তালিকার ফলাফলটি হচ্ছে রাত ৯টা থেকে জানা যাবে। তোমরা এখন ট্রাই করলে ওইটা আগেরটাই দেখাবে, যার কারণে তোমরা রাত ৯টার পর ট্রাই করো। সেক্ষেত্রে তোমাদের ২য় মেধা তালিকায় যদি রেজাল্টটা আসে সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে। আর এসএমএস এর মাধ্যমে তোমরা বিকাল ৪টা থেকেই দেখতে পারবে। এখানে বলা হচ্ছে এসএমএস এর মাধ্যমে তোমরা রেজাল্ট দেখার জন্য এটাই সেন্ড করলে বিকাল ৪টা থেকে হচ্ছে তোমরা এসএমএস এর মাধ্যমে দেখতে পারবে। যারা হচ্ছে ওয়েবসাইট থেকে দেখতে পারছো না তারা এসএমএস দিয়ে দেখতে পারো। এসএমএস এর মাধ্যমে ফল জানতে মোবাইল মেসেজ অপশানে গিয়ে NUATHN রোল নম্বর লিখে হচ্ছে 16222 নম্বরে পাঠাতে হবে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে রাত ৯টায় ফল দেখা যাবে। তো তোমরা হচ্ছে এসএমএস করতে পারো। এসএমএস করার জন্য তোমাদের মোবাইল ফোনে, যেহেতু ফল প্রকাশ হবে ৪টায়, তোমরা মোবাইল ফোনে গিয়ে টাইপ করবে NUATHN, তারপর হচ্ছে রোল নম্বরটা দিবে, সেন্ড করবে হচ্ছে 16222 এই নম্বরে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।